আমরা সর্বপ্রথম সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা নিজেদেরকে বাচ্চা বাচ্চা মনে করছি তো? জি হ্যাঁ, একদম বাচ্চা মনে করব। বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি, এ ধারণা করলে হবে না। ছোটদের মতো করে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো বড় বলবো না কচি বলবো? বড় বলবো, ঠিক আছে। আচ্ছা, আমরা সূরা মাউনটা শোনাতে পারবো? জি হ্যাঁ। চলো শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সূরা মাউনটা শুনিয়ে দিল। আমি একটা সূরার মাঝখান থেকে পড়বো। তো এই কোন সূরা, সূরার নামটা বলতে হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা কোন সূরা? মাশাআল্লাহ, ফুল স্ট্রং। আচ্ছা, আমরা সবাই নামাজ পড়ি তো? জি হ্যাঁ, দোয়া দরুদ গুলো জানি নিশ্চয়। জি হ্যাঁ। শেষ বৈঠকে দরুদ শরীফের পরে কি পড়তে হয়? আসুরা। শোনাবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। এখানের মধ্যে কে কে ম্যারিড আছে? ম্যারিড কে কি? হোম মিনিস্টারকে শেখানো হয় তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, শেখাতে হবে। শুধু দুনিয়াবি পরামর্শ করব আর দিনের ব্যাপারে মাঝে মধ্যে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা গল্প করব, কথা বলবো, কিন্তু আমাদের সব সময় ভার্সন থাকবে দিনমুখী। হ্যাঁ, এখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই ফজিলত শুনলাম, ঠিক আছে? তাদের মধ্যে দেখবেন অনেক ভুল আছে। তাদের মধ্যে থেকে কেউ হয়তো সাধারণ বক্তব্যে পড়েছে, কেউ নানির কাছ থেকে, কেউ দাদির কাছ থেকে। তো এইভাবে শিক্ষাগুলো হয়ে আছে অনেকেরই। তো আমরা এই যেমন ভাবে শিখছি, ঠিক সেই রকম ভাবেই শুরু থেকে একটু করে শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা দোয়ায়ে কুনুত জানি? জি হ্যাঁ। দোয়ায়ে কুনুতটা কখন পড়তে হয়? আচ্ছা, বিতের নামাজটা কোন ওয়াক্তে আছে? জোহরে না আসরে? এশার ওয়াক্তে। ফরজের আগে না পরে? পরে। বিতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, তো দোয়ায়ে কুনুতটা প্রথম রাকাতে না দ্বিতীয় রাকাতে পড়তে হয়? তৃতীয় রাকাতে। তৃতীয় রাকাতে। আচ্ছা, বসে পড়তে হয় না দাঁড়িয়ে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরার আগে, সূরা কেরাতের আগে না পড়ে? বাহ, খুব সুন্দর। তো শোনাই, জি হ্যাঁ। চলো শোনো। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইyyaka na'budu wa laka nusalli wa nasjudu wa ilayka nas'a wa nakhfidu wa narju rahmataka wa nakhsha 'adabaka inna 'adabaka bil kuffari mulhiq। মাশা আল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এত কিছু কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? অনেকে দোয়াই কুনুতই জানে না, এখন রব্বানা আতিনা দিয়েই চালাচ্ছে। কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে, দোয়াই কুনুত পর ওয়াজিব আছে কি জি? তো ততদিন চলবে যতদিন আপনার আপ্রাণ চেষ্টা থাকবে, শিখতে সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেকে আছি জানাজা পড়ি, তো জানাজায় গিয়ে তো কিছু মাইয়াতের জন্য নিয়ে যাওয়া দরকার। তো কি নিয়ে যাবো, পোলাও না মিষ্টি? দোয়া নিয়ে যাবো। তো জানাজার দোয়াটা জানি তো? জি হ্যাঁ। অনেকে বলছি নিয়ে আর কি যাব, আমরা ওদেরকে ভেঙে দিয়ে আসি। খাসা গরু করে না, ওই কি ছাড়া যায়? মসজিদে জোহরে ফরজ নামাজ চলছে, জামাত চলছে, আর এক ব্যক্তি মসজিদের কোনায় বসে জানাজার নামাজের ফজিলত বয়ান করছে। বলছে জানো, জানাজার নামাজ পড়লে না এক কেরাত, আবার দাফন করলে আর এক কেরাত। কেরাত মানে ওরে বাবরে, বহুত পাহাড় দেখেছো ওই রকম। আচ্ছা, অত নাকি পাওয়া যাবে? আর ফরজ নামাজ পড়লে কি পাওয়া যাবে, না পড়লে কি ক্ষতি হবে? এটার জন্য আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করা হবে না কজন আর জানাজায় যাওয়া হয়েছিল। খানা বন্ধ হয়ে গেলে বান্দাদেরকে নিরেট চেনা যাবে, আসলে দোয়া দিতে এসেছিল না গোশ ভাত খেতে এসেছিল। সঠিকটা চেনা যাবে, সত্যিকারে আমার কি হিতাকাঙ্ক্ষী হিসাবে এসেছিল, না আমার ক্ষতি করার জন্য এসেছিল। আর মাস্তরাতদের জন্য তার কোনো ভাষাই নেই। তো যাই হোক, আমরা মাইয়াতের জন্য গিয়ে থাকি, তো অবশ্যই তাদের জন্য যেন কিছু দিয়ে আসতে পারি। তো মাইয়াতের জন্য কি দোয়া রয়েছে, আমরা জানাজার মাঠে কি কোন দোয়াটা পড়ি, চলো শোনাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মাশা আল্লাহ। আচ্ছা, এই দোয়াটা আমরা কোথায় শিখেছি? মোনাজ্জম মক্তবে। আচ্ছা, আমরা এই মক্তবে কতদিন পড়ছি? জি 6 মাস। হ্যাঁ, 6 মাস। 6 মাস। 6 মাস আগে তাহলে আমাদের এটা জানা ছিল না? জি না। মাশাআল্লাহ, মক্তবের বদৌলতে ছোটদের সাথে সাথে বড়দেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এইরকম ভাবে পুরুষরা একলা জান্নাতে যাবে? মা বোনদের বলছি, সকলেই যেতে হবে, সকলে মিলে একসাথে যেতে হবে। স্বামী যাবে আর আমি স্ত্রী, তার জন্য কত কি করেছি।
আর সে জান্নাতে যাবে আর আমি অন্য জায়গায় দূর থেকে দেখব, তো আপনাকেও শিখতে হবে। আপনারা যদি একটু মেহনত করেন, চেষ্টা করেন, মুআল্লিমা তৈরি করুন। মুআল্লিমা 2 বছরের কোর্স যারা এইচএস দিয়েছে, সেই রকম আপনাদের বাড়ির সন্তানকে অর্থাৎ মেয়েকে ডিএমসি, যেটাকে বলা হয় দিনিয়াত মুআল্লিমা কলেজ, হাওড়া জেলায় আছে, সেখানে সম্পূর্ণ মহিলা টিচার দিয়েই সবকিছু করানো হয়। তো সেই জায়গাতে আমাদের পাড়ই এলাকায় 2-3টে রয়েছে, তো আলহামদুলিল্লাহ তাদের মান সম্মান আরো বাড়িয়ে দিয়েছে এই মুআল্লিমা হওয়ার পর থেকে। তো যাই হোক, তাদেরকে যদি আমরা 2 বছর পড়াতে পারি, সে গ্রামে এসে 200 জন আমাদের মাস্তরাত পড়াতে পারবে, তাহলে আমাদের দিন শিক্ষা করাটা অতি সহজ হয়ে যাবে। এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমেও শিখতে পারি। অনলাইনের মাধ্যমে আমাদের মা বোনদের যে সময় ফুরসত হয়, সেই রকম টাইম দিয়ে আমরা শিখতে পারি। তো আসুন, আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ইলম অর্জন করার চেষ্টা করি। ইলম অর্জন করতেই হবে, এটা ফরজে আইন। যদি না শিখি, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আলহামদুলিল্লাহ, মক্তবের মাধ্যম দিয়ে আমরা কি কি পেলাম আজকে, ভাষাতে প্রকাশ করার মতো কিছুই নেই। সবকিছু মক্তব নিজেই কথা বলে গেল যে আমি দিনিয়াত মুনাজ্জাম মক্তব, এখান থেকে কি কি প্রোডাকশন করা হয়, কোন কোন বিষয়ে শিক্ষা দেওয়া হয়, সেগুলো আজকে আর বলার অপেক্ষা করে না। আমরা স্পষ্টভাবে সবাই জেনে গেছি, আর জানার পরে আমরা কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না। ঘুমিয়ে গেলে কিন্তু আমার আখিরাত খারাপ হবে, সেখানে আর বাঁচানোর কেউ থাকবে না। আচ্ছা, আমরা সবাই সালাম দিয়ে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।